নানা আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, মহানবমী ঘিরে কি কি আয়োজন দেখছেন, জানাবেন বিস্তারিত। কৃষিকাজ মহানবমী এবং মহানবমীতে কিন্তু আসলে আমরা সকাল থেকে দেখেছি কল্পারম্ভ বিহিত পুজো হয়েছে, এর পরবর্তীতে কিন্তু পুষ্পাঞ্জলি হয়েছে কিছুক্ষণ আগেই। এবং এখন পর্যন্ত যদি আমি বলি, পুরো মণ্ডপ জুড়ে কিন্তু এখনো ভক্তদের আনাগোনা রয়েছে, যেহেতু আসলে দেবীর বিদায় ঘন্টা বেজে গিয়েছে, বিদায় বেলা প্রায় কাছেই চলে এসেছে। আর বলা যায় যে আর কয়েক ঘন্টাও যদি বলতে হলে ভুল হবে না, যেহেতু আগামীকালই দশমী। এই বিদায় বেলায় কিন্তু আসলে ভক্তদের আনাগোনা আরো বেশি আমরা দেখতে পাচ্ছি। এবং ভক্তরা যারা আছেন তারা কিন্তু বারবারই যেটি বলছেন যে আসলে এই 4 দিন কিন্তু তারা বলছেন যে এই কয়েকদিন কিন্তু তারা বলেছেন যে আসলে তারা কিন্তু এই কয়েকদিন ধরে আনন্দ উৎসবের মাঝে এই পুজোর পুরো সময়টা আসলে তারা পার করলেও কিন্তু আজকে তাদের কিছুটা আসলে মনের মধ্যেও যেমন একটি দুঃখের একটি ব্যাপার রয়েছে, তাদের মধ্যে আক্ষেপ তৈরি হচ্ছে। বিদায় বেলায় কিন্তু তারা কান্না করছেন এবং তাদের মধ্যে কষ্ট আসলে বিরাজ করছে। এবং তারা বলছেন যে আসলে যদি এমন হতো যে মাকে যেতে হবে না, মাকে আসলে মাঝে যদি এই মর্তেই থেকে যেতেন তাহলেই হয়তো ভালো হতো। তবু যেহেতু সত্য মেনে নিতেই হবে এবং যেহেতু চলে যাবেন, সেক্ষেত্রে পুরো বছর আবার একটি বছর আমরা অপেক্ষায় থাকবো এবং অপেক্ষার পরবর্তীতে মা আবারও আসবেন এবং আমরা আবারও সেই আনন্দ উৎসবে মেতে উঠবো, এই কামনাই কিন্তু তারা করছেন। পাশাপাশি দেশ ও জাতির জন্য কিন্তু তারা প্রার্থনা করছেন। আজকে যেহেতু নবমী এবং কাল যেহেতু দশমী, আজকের এই নবমীতেই কিন্তু তাদের আনন্দ উল্লাসের পাশাপাশি যেটি বলছিলাম যে বিজয়ার অশ্রু তাদের মধ্যে রয়েছে। এবং আজকের দিনে কিন্তু আসলে ভক্ত যারা রয়েছেন, ছোট যারা একদমই ছোট বয়সী যারা, তাদেরকে কিন্তু তারা কিন্তু তাদের বাবা মার সাথে আসলে মণ্ডপগুলোতে আসছেন এবং তারা আসছেন একটিবারের মতো, শেষবারের মতো বললেও ভুল হবে না, যে শেষবারের মতো তারা কিন্তু আসলে প্রাণ ভরে মাকে আরো একবার দেখতে তারা কিন্তু আসছেন মণ্ডপগুলোতে। দুর্গাপূজার অন্তিম দিনে বলা যায় এই মহানবমীর দিনটিকে। এবং আজকে দুর্গোৎসবের চতুর্থ দিন হলো আজ মহানবমী, এটি নবমী আসলে এটা মানতেই হবে। এবং নানা আচারের মধ্য দিয়ে কিন্তু মহানবমীর পূজা শেষে যথারীতি চলছে এবং অঞ্জলি নিবেদন এবং প্রসাদ বিতরণও কিন্তু এখনো চলছে। প্রায় 11টার দিকে কিন্তু আমরা দেখেছি যে কল্পারম্ভ বিহিত পূজা শেষ হয়েছে এবং কল্পারম্ভ বিহিত পূজার পরপরই কিন্তু আসলে পুষ্পাঞ্জলি বা অঞ্জলি সেটি কিন্তু এখনো চলছে এবং প্রসাদ বিতরণও কিন্তু এখন পর্যন্ত আসলে চলছে। এবং এই যে পুরো মণ্ডপ জুড়ে আসলে কিছুটা বৈরী আবহাওয়া বা বৃষ্টি যেহেতু হয়েছে সকাল থেকে, তারপরও পুরো মণ্ডপগুলোতে যে পরিমাণে ভক্তদের আসলে ভিড় এবং সবাই যেভাবে এখানে আসছেন, আসলে এটি বলে দেয় যে আসলে ধর্মপ্রাণ যারা রয়েছেন এদের প্রত্যেকের আসলে মনের মধ্যে তারা সেই দেবীকে আসলে ধারণ করছেন এবং সেই ধারণ থেকে আসলে তাদের সকল আশা, প্রার্থনা এবং প্রার্থনায় আসলে শুধুই মাকে এবছর বিদায় দেওয়ার পরবর্তীতে আগামী বছরের অপেক্ষা। কৃষিকা, এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ। তন্দ্রা, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে মহানবমীর নানা আয়োজন নিয়ে জানছিলাম সহকর্মীর কাছে।